আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে এই ক্যাবেজ মাঞ্চুরিয়ান করব, বাঁধাকপি দিয়ে মাঞ্চুরিয়ানটা করব। সেই জন্য এখানে বাঁধাকপি খুব ঝুরঝুরু করে কেটে নিয়েছি। আর এইখানে আছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এইখানে গরম মশলা গুঁড়ো, এখানে গোলমরিচ গুঁড়ো, আর একটু নুন নিয়েছি। আর এখানে আছে 1 চামচ, এই চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা। আমি সব জোগাড় করে নিয়েছি, কারণ আমি তো এক হাতে তো ভিডিও করি, আর এক হাতে দিই, 2 হাত না হলে একটু অসুবিধা হয় এইগুলো। আর এখানে হচ্ছে আমি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব একসঙ্গে কুচো করে নিয়েছি। এইরকম এইগুলো সব মিশিয়ে করতে হবে। একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি কিছু, সবটা বাঁধাকপি দিয়ে করব না, অন্য কোনো খাবার তৈরি হবে ওটা দিয়ে, আর রেসিপি করব। আর এখানে আমি কিছুটা নিয়ে নিচ্ছি। এটা বেশ ভালোই লাগে, ফ্রাইড রাইস, পোলাও, তারপরে রুটি, পরোটা, নান, রুমালি সব দিয়েই ভালো লাগে এটা। আর চাইনিজ নুডল দিয়েও ভালো লাগে। এই এতটা নিয়ে নিলাম এরকম। আর এর সাথে আমি এখানে সব তো একসাথেই কুচোনো আছে, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সব একসঙ্গে এইরকম এটা মেখে নেব। এটা আমি 2 চামচ 1.5 চামচ মতো দিয়ে দিলাম, তো অনেকটাই আছে। আর এখানে যে মশলাগুলো দেখেছি আমি এইগুলো সবগুলোই দিয়ে দিচ্ছি একবারে। নুনও দিয়ে দিয়েছি আমি। আর এইবার আমি হাত দিয়েই আমাকে করতে হবে, হাত দিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর এই কর্নফ্লাওয়ারটা আর ময়দাটা দিয়ে দিলাম। এটা বেশ চটকে চটকে মেখে নিতে হবে। আর যদি এটা জলে হয়ে গেল তাহলে ভালো, না হলে সামান্য একটু জল দিয়ে মেখে নিতে হবে। গোল গোল করতে হবে, তো সেই পাকটা আসতে হবে। একটু জল লাগবে, আমি জল দিয়ে ফিরে আসছি। 1 চামচ আমি জল দিলাম এখানে। তারপরে এই যে এখন মাখাটা ভালো হচ্ছে। এটা একটু আমি 10-15 মিনিট রেখে দেবো, এই মাখা অবস্থাতেই আমি রেখে দেবো, তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, যে আমার 10 মিনিট তো হয়ে গেছে এটা মাখা, মেখে রেখে দেওয়া, রেস্টে রেখে দিয়েছিলাম। এইবার আমি এরকম গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। এরকম গোল করে সবগুলোই পাকিয়ে ফিরে আসছি। আগে হাত দিয়ে একটু এরকম করে নেবেন, তাহলে
বাইন্ডিংটা ভালো হয়। বন্ধুরা, এই সবগুলো বলগুলো পাকিয়ে নিয়েছি। আমি খুব একটা করছি না, অল্প অল্প করছি। আর এদিকে তেল গরম করে নিয়েছি, তেলে আমি একটা একটা করে শ্যালো ফ্রাই করছি। ডিপ ফ্রাই করতে হবে না। এইরকম সব দিয়ে দিলাম। এবার একদিক হয়ে গেলে তারপরে উল্টে দেবো। এটা একটু হয়েছে। এরকম করে আমি সব উল্টে একটু লাল লাল করে ভেজে ফিরে আসছি। এটা ভাজা হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আর নামিয়ে দিচ্ছি। সবগুলো তুলে নিচ্ছি তেল থেকে। বেশি করছি না, অল্প একটুই করছি, লোক কম খাবে যে। সবগুলো এরকম তুলে নিয়ে বন্ধুরা, এই বড়াগুলো তো ভেজে নিয়েছি আর এই পেঁয়াজ কুচো করে নিয়েছি। তারপরে এখানে আছে পেঁয়াজ রসুন আদা বাটা, এইটা দিয়ে দেবো। তারপর এখানে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচোনো আছে। এখানে সয়া সস আর টমেটো সস আমি মিশিয়ে রেখেছি। তারপর আপনাদের কাছে চিলি সস, রেড চিলি সস থাকলে দিয়ে দেবেন, ভালোই লাগবে ওটা। আমার কাছে নেই এখন, সেই জন্য দিলাম না। আর যা যা লাগবে পরে দেখিয়ে দেবো। বন্ধুরা, আমি তো এটা সব মশলাগুলো তো ঠিক করে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচোনোগুলো তেল দিয়ে দিয়েছি, ভাজা তেলটাই রয়েছে, তার মধ্যে আমি এই পেঁয়াজ কুচোনো দিয়ে দিলাম। আর এই লঙ্কাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা টুকরো করে রেখেছি। আপনারা যদি আরও বেশি কাঁচা লঙ্কা খান দিয়ে দেবেন, আমাদের খুব একটা ঝাল খায় না, সেজন্য আমি এটা একটু ভেজে নিচ্ছি। মানে ভাজা ভাজা হবে না, ট্রান্সলুসেন্ট হবে, একটু সতে করে নেওয়া হবে। হালকা সতে করে নেব। একটু ট্রান্সপারেন্সি আসবে এর মধ্যে, তারপরে আমি দিয়ে দেবো এই আদা পেঁয়াজ রসুন একসঙ্গে আমি বেটে রেখেছি। এইটার একটা চামচ, এই চামচের হাফ চামচের বেশি একটু দিয়ে দিলাম। গন্ধটা খুব ভালো বেরিয়েছে। এই কাঁচা গন্ধটা চলে যাবে, তারপরে আমি আর সব মিশিয়ে দেবো। তখন বন্ধুরা, আমি একটু, ওইটা তো হয়ে এসছে, আমি একটু নুন দিয়ে দিলাম, একটু দিয়ে দিচ্ছি। সয়া সসে তো একটু নুন থাকে, সেইটা
বুঝি দিতে হবে। আমার তো পরিমাণ খুব কম করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ঠিক মতো দেখে কতটা কাঠ লাগবে দিয়ে দেবেন। এখন আমি একটু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, বেশি খুব একটা দিচ্ছি না। এরপরে আমি এই সয়া সস আর টমেটো সসটা একটু জল দিয়ে একটু তুলে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এটা তো একটু ফুটে উঠেছে, এইবার আমি এই মাঞ্চুরিয়ানের বলগুলো দিয়ে দিলাম। এই সময়ই আমি একটুখানি কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, সেটাও দিয়ে দিই। আমি একটুখানি গ্রেভি গ্রেভি করবো সেই জন্য। ধনেপাতা দিচ্ছি না, আপনারা যদি মনে করেন তাহলে সাজাবার সময় একটু ধনেপাতা ওপরে দিয়ে দেবেন। আমার মেয়ে ধনেপাতা খায় না, সেই জন্য আমরা নিয়ে আসি না। এটা ফুটুক ভালো করে, তারপরে দেখিয়ে দেবো। আমি একটু, বন্ধুরা আমার এই বাঁধাকপির মাঞ্চুরিয়ান তো হয়ে গেছে। এইটা আমি লাস্টে আমার ফোনটা একটু অসুবিধে করছিল, তখন আমি 4 চামচের 1 চামচ ভিনিগার দিয়েছি আর হাফ চামচ গোলমরিচ দিয়েছি, মিশিয়ে রেখে দিয়েছি। এইবার আমি এইটা পরিবেশনের জায়গায় দিয়ে দেবো। বন্ধুরা আমার তো এই বাঁধাকপির মাঞ্চুরিয়ান হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম, নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করছি। এটা খুব ভালো লাগে, চাইনিজ রান্নার সাথেই বেশি ভালো লাগে, কিন্তু এমনিও কিছু কিছু জিনিস দিয়ে খাওয়া যাবে। আমি একটু ওপরে ক্যাপসিকাম ছড়িয়ে দিলাম, আপনারা পেঁয়াজ কলি দিতে পারেন, আমার পেঁয়াজ কলি নেই সেই জন্য আমি দিলাম না। এটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেমন লাগে জানাবেন, আশা করি ভালো লাগবে। এটা তো খেতে বেশ ভালোই হয়, সবাই করেন, আমি আজকে করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, ধন্যবাদ।